দাদু ভাই এখন ডিস্টার্ব করো না, তুমি যাও, পরে তোমার সাথে কথা বলবো। আমি একটা ইন্টারেস্টিং খবর পড়ছি। থাতার মাথা কি এমন খবর পড়তো? তুমি ওই যেটা ধাতার মাথা খবর পড়তো ওটা তুমি পড়ো, তোমাকে ডিস্টার্ব করতে আমি আসিনি। তুমি শুধু বলে দাও যে বাবা এসছে বাড়িতে। দাদু ভাই বলছি না ডিস্টার্ব করো না, তোমার বাবা আসেনি, তুমি যাও, এখন যাও। তাহলে মালটা নিত্যই ক্লাবের দিকে গেছে, তা না হলে আর কোথায় যেতে পারে? না, একবার ক্লাবে গিয়ে দেখি তো। কিরে, ক্লাবে আসবি না বলে খুব তো বড় বড় ডায়লগ দিয়ে চলে গেলি, গালাগালি করে, আবার ঘুরে ক্লাবে কেন আসলি? আরে ও পল্টুদা, বুঝতে পারছো না? আরে মনে হয় ফুটুর ঠেলা পড়েছে, ওই ঠেলা সামলাতে গিয়ে এই জন্য ক্লাবের দিকে ছুটে পালিয়ে আসছে। বুঝতে পারছো? একটা কথাই আছে জানো তো, ঠেলাই পড়লে বিড়াল গাছে উঠে যায়। হ্যাঁ পল্টুদা, তুমি আমাকে বাঁচাও, পল্টুদা আমাকে বাঁচাও, আমি একদম ফেসে গেছি পল্টুদা। তোমরা আমাকে অভিশাপ দিয়েছিলে, অভিশাপটা ফলে গেছে পল্টুদা। আমার ছেলে আমার পিছনে হাত ধুয়ে পড়ে গেছে, সে নাকি বলছে 2000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে শপিং মলে নাকি ড্রেস কিনবে, জানো? তার যে ওই সব ভূত কোথা থেকে মাথায় ঢুকেছে আমি জানি না, আমাকে বাঁচাও পল্টুদা, আমাকে বাঁচাও। আরে ভান্ডু, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তোর ছেলে যা ডান পিটে, আমরা তো সকলে জানি। তার মাথায় যদি একবার ভূত চাপে না, সে আদায় করেই ছাড়বে। তার হাত থেকে বাঁচা মানে ভগবানের দর্শন পা, দুটোই বরাবর, বুঝলি? আমি কিছু করতে পারবো না, তুই যদি কিছু করতে পারিস তো দেখ। বুঝলি ফান্টু, আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু যদি সাকসেস হোস তাহলে আমাকে কি দিবি বল? নেপলা, তুই যা খুঁজবি তোকে তাই দেবো, তুই আমাকে আগে বুদ্ধিটা বল ভাই, বুদ্ধিটা বল। নেপলা, তুই কি বুদ্ধি ভাবলি? ভেবে চিনতে বলছিস তো? নাহলে লাস্টে কেলানি খেতে হবে না তো। ওর যা ফ্যামিলি সেটা মনে রাখিস, বাপ একরকম, বেটা একরকম, ফান্টু একরকম, সেটা মনে রেখে সেরকম মাপিক বুদ্ধি বের করে বলবি, নাহলে লাস্টে দেখবি যা এমন কেলান খাবি, তুইও খাবি আর ও খাবে। দেখিস, ভেবে চিনতে বলিস, শেষে এমনটা না হয়ে যায় সব কিছুই থাকবে কিন্তু দুর্গা ঠাকুর দেখার মতন অবস্থায় তুই থাকলি না। ছেঁড়া ফাটা জামা প্যান্ট পরেও দুর্গা ঠাকুর দেখা যায়, বুঝলি? কিন্তু এমন কিছু কাজ করে ফেলিস না যার জন্য আবার দুর্গা ঠাকুরটাই দেখা মাটি না হয়ে যায়। হ্যাঁ পল্টুদা, আরে যে কথাটা বলছি তুমি মন দিয়ে শোনো। আরে মার খেলে ফান্টু খাবে আর ওর ছেলে খাবে, ওরা শালা দাদু নাতি ছেলে মিলে মারধর করে মরুক না। আরে পুজোর আগে একটু আধটু তো রঙ্গ তামাশাও দেখতে ভালো লাগে নাকি? আমার কি বলো না, আমি তো খালি বুদ্ধিটা দেবো, বাকি তো কাজ করবে ওরা, বুঝতে পারলে? আমার কি বলো তো? আরে নেপলা, আরে বুদ্ধিটা আমাকে বল। আরে তোরা কি গুজুর গুজুর করছিস পল্টুদার সাথে? আরে এক্ষুনি খোঁজ করতে করতে আমার ছেলে যদি ক্লাবের দিকে চলে আসে না, তাহলে আর পালানোর কোনো উপায় থাকবে না। তার আগে আমাকে বুদ্ধিটা বল না। আরে ফান্ডু, তোকে যে বুদ্ধিটা দেবো সেটার জন্যই আমি পল্টুদার সাথে ডিসকাস করছিলাম, বুদ্ধিটা কেমন। আরে হ্যাঁ, সে ঠিক আছে, তুই বল তো তাড়াতাড়ি। শোন তাহলে। আরে বলিস কি নেপলা, আরে তুই তো বেড়ে বুদ্ধি ভেবেছিস। আরে গাছেরটাও খাবো আবার তলারটাও কুড়বো, শালা বিশাল দিয়েছিস। আর আমাকে আমার ছেলের ভয়ে পালিয়ে বেড়াতে হবে না। তুমি এখানে বুদ্ধি আছো? হ্যাঁ, আমি তোমাকে গরু গোলা করছি বাইরে। হ্যাঁ, আবার বত্রিশ পাতি দাঁত বাল করে আবার কেমন হি হি করে হাঁটতে দেখো না। তালা চলো আমার সাথে চলো। তাহলে পুদু এতে সব ভুলে গেছে বোধ হয়। তুমি একবার এখান থেকে চলো একবার, তারপর তোমাকে আমি দেখাচ্ছি। তাহলে ওই দাঁত বাল করে কত হাতা, তোমার হাতা বেরিয়ে যাবে। আমার সঙ্গে একবার চলো, তারপর বুঝতে পারবে আমি কেন ওই হন্য হই গরু খোঁজার মতন তোমাকে খুঁজছি, এমনি এমনি তোমাকে খুঁজছি না। তখন কি করে তুমি হাঁটো আমিও দেখছি। তোমার ওই মুখটা যদি না হনুমানের পদের মতন হয়ে যায় তখন আমাকে বলবে। আরে কি ফুটু, তুই এত রাগ করছিস কেন? আমি তো তোর বাপ হই নাকি? আমার এইটুকু জ্ঞান থাকবে না যে সামনে দুর্গাপুজো এসছে, তোকে জামা প্যান্ট কিনে দিতে হবে? আর তুই এত খুঁজে খুঁজে আমাকে ক্লাব পর্যন্ত এলি খোঁজ করতে, আমি কি ভাবছিস কিছুই জানি না? তুই তো জামা প্যান্ট নিবি বলেই আমাকে খুঁজছিস। আরে চল চল চল, তোকে যেতে যেতে পুরো ব্যাপারটা বলছি, চল। তোকে এবছর না 2-3টে জামা প্যান্ট কিনে দেবো, বুঝলি? তবে কিন্তু আমার একটি শর্ত আছে, তোকে আমাকে দুজনকে এক সেট হতে হবে। আমি যদি হ্যাঁ বলি তোকেও হ্যাঁ বলতে হবে, আমি যদি না বলি তোকেও না বলতে হবে। আমি যদি বলি জল উল্টো দিয়ে যাই, মানে জল উপরের দিকে যাই, তোকে বলতে হবে হ্যাঁ বাবা ঠিকই বলছে, জল তো উপরের দিকেই যায়, জল কখনো নিচের দিকে যায় নাকি? আমি তো কখনো দেখিনি। এরকম তোকে বলতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বাবা, এই বাবলি কি মজা আনন্দ মনে হচ্ছে তোমাদের ক্লাবে। আমি একটু নাচ করেছি কোমর দুলিয়ে, ও বাবলি কি মজাই না লাগতে। এই বছর আমি দুর্গাপুজোতে 2-3টে জামা কিনতে পারবো। ও বাবলি বাবা, ও কি আনন্দ লাগতে।
বাবা তোমার কথা আমি থপ তুলবো, আমার তো জামা প্যান্ট হলেই হলো। তুমি শুধু আমাকে দিতে দিতে বলবে যে কি ব্যাপারটা কি, তাহলেই দেখবে আমি একদম ধরের মতন থপ করে দেবো। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার তো জামা প্যান্ট হলেই হলো। শালা সামনে পুজো চলে এলো, কী যে করি, হাতে একটা পয়সাও নেই। নাতিটাকে যে জামা প্যান্ট কিনে দেবো শালা সেটাও পাচ্ছি না। আর একটা ছেলে হয়েছে উদিম ফুটো ছেলে, সারাদিন শুধু হো টোটো করে ঘুরবে আর ক্লাবে গিয়ে আড্ডা মারবে, এক পয়সা রোজগার করার মুরদ নেই। শালা যত চাপ যেন আমার মাথায়, যা পারে হোক কিন্তু ছোট ছেলেটাকে তো একটা কিছু কিনে দিতে হবে। আমি না হলে কেমন দাদু যে নাতিকে একটা জামা প্যান্ট দিতে পারবো না। ফুটু ওই দেখ বুড়োটা বসে আছে, যা 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 তুই আগে ঢুক, তোকে যেরকম শিখিয়ে দিয়েছি সেরকমটাই বলবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না তো, তুমি যেরকম যেরকম ঠিকিয়ে দিত আমি একদম ফড় ফড় করে থপ বলে দেবো। দাদু তুমি কি করছো এখানে বসে বসে? তোমার খবরের কাগজ পড়া হয়ে গেল? হ্যাঁ দাদু ভাই, খবরের কাগজ পড়া হয়ে গেছে। আর তুমি কোথায় ছিলে? তোমার বাবাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ দাদু, আমি খুঁজে পেয়েছি বাবাকে। বাবা না মানে দাদু আমি পাইনি, বাবাকে পাইনি দাদু। আমি অনেক জায়গা খুঁজেছি কিন্তু বাবাকে কোথাও দেখতে পাইনি, এমনকি ক্লাবে গেছিলাম সেখানেও নেই। আরে ফুটফুটে ছেলেটা সকাল থেকে তার বাপকে খুঁজছে, আর একটা কুলাঙ্গার বাপ হয়েছে। শালা পুজোতে কোথায় জামা প্যান্ট কিনে দেবে, ছেলেকে নিয়ে কোথায় ঠাকুর দেখতে যাওয়ার ব্যবস্থা করবে, কোথায় প্ল্যানিং করবে না, সারাদিন যে কোথায় হন্যে হয়ে আড্ডা মারছে। আর আমি হয়েছি এক হতভাগা দাদু, দুটো পয়সা নেই যেই ফুটফুটে ছেলেটাকে একটা জামা প্যান্ট কিনে দেওয়ার মতন। হায় হায় রে কপাল। হ্যাঁ রে ফুটু, তুই কি আমাকে খুঁজছিলিস? হ্যাঁ তো আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তুমি কোথায় ছিলে? তোমাকে কোথাও খুঁজে পাইনি আমি। আমাকে কোথায় খুঁজে পাবি তুই? আমি সব খবরাখবর নিচ্ছিলাম, বুঝলি? তোর যে সব বন্ধুরা রয়েছে, আমার সব বন্ধুরা রয়েছে, সব তাদেরকে কতগুলো করে দুর্গাপুজোয় জামা দিয়েছে জানিস? তার বাবা সবাইকে কিনে দিয়েছে, তার মাকে, তার ছেলেকে, তার বউকে সবাইকে কিনে দিয়েছে। আর আমাদের দেখ একটাও জামা প্যান্ট জোটেনি কপালে, বল। কি বলতো বাবা তুমি? এটা তুমি কি বলতো? আমার বন্ধুগুলোকে এতগুলো করে জামা প্যান্ট কিনে দিতে? ওই আমাকে তো একটাও কিনে দেয়নি কেউ। সেটা তোর দাদুকে গিয়ে জিজ্ঞেস কর, তোকে কেন কিনে দেয়নি। আমি কি করে বলবো বল? আসার সময় ওই যে সেই পাশের বাড়ি সেই রতন আছে না, রতন, আরে ওর বাবা, ওর বাবা সে কি বলবো তোকে, শপিং মলে নিয়ে গিয়ে দুখানা করে ড্রেস কিনে দিয়েছে। তার নাতিকে দুটো, তার ছেলেকে দুটো, তার বৌমাকে দুটো, বুঝলি? শপিং মলে কত করে দাম বল ড্রেসগুলোর, সব তাতেও কিনে দিয়েছে দুর্গাপুজোতে। আর মানে কি বলবো, মানে তোকে দেখ একটাও কিনে দেয়নি কেউ, হ্যাঁ বল বল। তাই নাকি বাবা? হ্যাঁ রে, তবে আর বলছি কি, শালা সুরটা, শালা আদ্দামড়া সুর, আবার এসে কেমন উস্কাচ্ছে দেখেছো ছেলেটাকে, ফুটফুটে ছেলেটাকে এরকমভাবে উস্কাচ্ছে। আমি এমনিতেই একটা জামা প্যান্ট কিনে দিতে পারছি না, আবার এসে এই ফুটফুটে ছেলেটাকে উস্কানো হচ্ছে। ভাবছে আমি কিছুই জানি না, ওই রকম করলে হয়তো তাহলে একেও আমি দিয়ে দেবো মান সম্মানের ভয় দেখিয়ে, ভাবছে জামা প্যান্ট আদায় করবে। শালা তোর বাপ রে আমি, বুঝলি? তোর বাপ অত উস্কাতে পারি উস্কা। আমার ওই ধৈর্য বাঁধ যদি ভেঙেছে একবার না, ওই জল তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। আরে ফুটু, আরে তুই তো আমাকে খোঁজ করতে করতে ক্লাবের দিকে গেছিলি নিশ্চয়ই। আরে ওই যে পাশে সেই সাবেদের বাড়ি আছে না, সাবেদের বাবা, তারা আবার করেছে কি, একটা করে বরসাতি, একটা করে হাইফাই ড্রেস কিনে দিয়েছে। সে মানে বলবো কি, সে বরসাতিটা মানে ওই যে পুজো দেখতে গেলে এবছর তো জলে ঠাকুর আসবে, সেই জন্য বরসাতি আগাম কিনে দিয়েছে, আগাম, তার সাথে ড্রেস, বুঝলি? মানে কি বলবো, তোর আমার কপালটা একদম মানে যাকে বললো নরকের থেকেও খারাপ রে। আমাদের কপালে বোধহয় ওই সুখ আর নেই, বুঝলি ফুটু? কি বলতে তুমি বাবা? ওই বরসাতিটাও কিনে দিতে আগে থেকে, যাতে ড্রেসগুলো নষ্ট না হয়ে যায়। হ্যাঁ সত্যি আমাদের কপালটা সত্যি খুব খারাপ, বলো? আমাদের কপালটা খুব খারাপ। আমাদের কপালটা যদি ওদের মতন হতো তাহলে কত ভালো হতো। হ্যাঁ দেখো তো দাদু, দেখো তো সবাই কেমন কত দামি দামি জামা প্যান্ট কিনে দিয়েছে। আবার ওই তাওয়াদের ওখানে ওরা তো আবার বরসাতিও আগে থেকে কিনে দিয়েছে, যাতে দল পড়ে ওই ড্রেসগুলো খারাপ না হয়ে যায়। দেখো তো দাদু, দেখো তো বাবা সব খবর নিয়ে এসছে। দাদু তুমি তো বরসাতি তো নয় বাদই দিলাম, তুমি তো একটা ডেটও কিনে দাওনি। তাও ভালো, তুমি যদি ড্রেসটা না দিয়ে তুমি যদি আগে বরসাতিটাও দিয়ে দিতে, তাও আমরা ঠেলা প্যান্ট জামা প্যান্টগুলো পরে ওই বরসাতিটা ঢাকা নিয়ে চলে যেতাম, কেউ আর দেখতে পেতো না। সবাই ভাবতো যে নতুন জামা পরে এসছে, জল পড়তে বলে বরসাতিটা পরে এসছে। তুমি তো তাও কিনে দাওনি দাদু। তবে রে শালা, যদিও ভেবেছিলাম এই ফুটফুটে দাদু ভাইটাকে কিনে দেবো জামা প্যান্ট, তুই আবার তোর বাপের সঙ্গে সাথ দিয়ে আমাকে টোনটিটকারি করছিস। তোকে দাঁড়া, তোদের ব্যবস্থা করছি, থাম।
না 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 দাদু 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 আমি কিছু করিনি দাদু, আমি কিছু জানি না দাদু। আমাকে এইগুলো তো বাবা শিখিয়ে দিতে, মামাকে সব শিখিয়ে দিতে, বলতে তোকে দুটো তিনটে জামা কিনে দেবো দাদু। দাদু আমি কিছু জানিনি দাদু, আমাকে ছেড়ে দাও। ও দাদু দাদু তুমি আমাকে জামা প্যান্ট কিনে দেবে বলো না দাদু। ও দাদু আমাকে ছেড়ে দাও দাদু, আমি কিছু জানি না দাদু, আমি তো আমি কিছু জানি না দাদু। রে, তোর একদিন কি আমার একদিন, শালা যত ভাবি কিছু বলবো না একদম মাথায় চড়ে বসেছে শালা। এমনিতে তো মানে একদম আদ্দামড়া শালা হনুমান একটা, আবার ছেলেটাকেও ওই পথে নিয়ে যাওয়ার লাইন ধরিছে শালা। তোকে একটা মানে কি বলবো, এই ফুটু যা যা আমাকে একটা আধপোড়া একটা চেলা আকার নিয়ে আয় তো, দেখছি তারপরে ওর একদিন কি শালা আমার একদিন। ও দাদু আমি কিছু জানি না। ও দাদু আমি তেলাকা তো আনতে যেতে পারবো না, তুমি আমাকে চলো আগে জামা প্যান্ট কিনে দেবে চলো, তারপরে তোমাকে আমি তেলা কাট কেন, তোমাকে আমি ভালো কাট এনে দেবো দাদু। দাদু ভাই তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যাও, তুমি শুধু সরে দাঁড়াও, তারপরে তোমার বাবাকে আগে সাহায্য করি, তারপরে যাবো তোমার জন্য জামা প্যান্ট কিনে দিতে। তোমার বাবা একটা আদ্দামড়া সুর শালা, এই বয়সে কত বাপ তার ছেলে মেয়েকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে, জামা প্যান্ট কিনে দেয় দুর্গা পুজোর জন্য, আর এ হচ্ছে তোর বাপ। দেখেছু শালা যেমন রাক্ষসটা দাঁড়িয়েছে আমাকে খাবে বলে, শালাকে দাঁড়া তোর শালা। শালা ছেলেকে উস্কিয়ে ভাবছিস বুড়ো বাপটার কাছ থেকে জামা প্যান্ট হাতাবি শালা। এই বাবারে এই বাবারে ওরে ও আমাকে বেঁধে দেবো। ফুটু তুই কি করলি ফুটু? তোকে আমি বলেছিলাম জামা প্যান্ট কিনে দেবো ফুটু, তুই এইভাবে পাল্টি খেয়ে গেলি। তোকে আমি দেখে যাবো ফুটু, তুই এইভাবে পাল্টি খাওয়ার তো কথা ছিল না ফুটু। ওরে মেরে দিল। আমি এসব কিছু জানি না, তুমি জামা প্যান্ট দিবে বলে দিলে বলেই তোমার সঙ্গ দিয়ে দিলাম। এখন আমার দাদু জামা প্যান্ট কিনে দিবে বলেছে, এখন আমি দাদুর সঙ্গ দিচ্ছি। আমার কাছে জামা প্যান্টটাই সব থেকে বড় ম্যাটার করে, ও তো কিছু জানি না। আমি তোমাকে মারতে মালুক, আমাকে তো জামা প্যান্ট দিবে, আমার জামা প্যান্টটা হলেই হবে, আমার আর কিছু দরকার নেই। এইটুকু ছেলেকে উস্কানো, হ্যাঁ আবার সাবেদের বাড়িতে এই নিয়ে এসছে ওই নিয়ে এসছে, বর্ষাতি নিয়ে এসছে। শালা বর্ষাতি, তোকে এমন কেলান খেলে যাবো, তুই হসপিটালে পড়ে থাকবি, তোকে আর বর্ষাতি কেন, ওই সরকারি ছাদের নিচে তুই থাকবি। শালা বাপকে তো হেভি খেলাতে। বাবা দাদুর যদি আবার মুখ ঘুলে দেয়, তাহলে বাপ বেটা এটা যদি আমাকে ঘুলে খেলিয়ে দেয়, এখানে থাকা চলবে না। জামা প্যান্টটা আমি পরে নিয়ে দেবো, পালাই এখান থেকে। পালা।